এ নিয়ে আরো জানাতে রাজধানীর তেজগাঁও পশুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, হাটে গরুর মজুদ কেমন দেখছেন আর শেষ সময়ে এসে কি বলছেন গরুর ব্যাপারীরা? জি, যেমনটি বলছিলেন যে হাটের কি পরিমাণ গরু মজুদ আছে, আপনি হয়তো লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমার কিন্তু ডান দিকেই কিন্তু মূলত হাটের যেই মাঠ, সেই মাঠটিতে কিন্তু হাট এখন গরুর যে চাহিদা সেই পরিমাণ কিন্তু গরু এখন নেই। বিশেষ করে মাঝারি সাইজের এবং ছোট সাইজের যে গরুগুলো রয়েছে সেগুলোর কিন্তু দাম কিন্তু বেশ চড়া এখন পর্যন্ত বিক্রেতাদের সাথে কথা বলে এবং ক্রেতাদের সাথে কথা বলে আমরা এটাই জানতে পেরেছি। তবে রাজধানীর পশুর হাটগুলোতে যেমন পশুর সংখ্যা কমতে শুরু করেছে, এর পাশাপাশি যে তার সংখ্যা সেটিও কিন্তু কমতে শুরু করেছে। তবে বড় গরু রয়েছে, কিন্তু বড় গরুর যে দাম সেই দাম কিন্তু লক্ষ্যমাত্রার দাম কিন্তু পাচ্ছেন না, এমনটি জানিয়েছেন আমাদেরকে বিক্রেতারা, এমনটি জানিয়েছেন। তবে যেই ছোট এবং মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর কিন্তু দামগুলো কিন্তু লাখের উপরে কিন্তু এখন হাঁকানো হচ্ছে এবং বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, বিক্রেতারাও আমাদেরকে জানিয়েছেন যে মাঝারি সাইজের যে সকল গরুগুলো রয়েছে সেই গরুগুলো কিন্তু এখন তারা যেই তাদের বিক্রয় যে মূল্য, সেই বিক্রয় মূল্য কিন্তু তারা বিক্রি করতে পারছেন না। এরই পাশাপাশি কিন্তু যে ক্রেতারা আসছেন, ক্রেতারা অভিযোগ করছেন যে ব্যাপারীরা কিন্তু এই ধরনের মাঝারি সাইজের গরুগুলো কিন্তু দাম চড়াভাবেই হাঁকাচ্ছে। তবে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু ব্যাপারীরা কিন্তু বেশ কিছু গরু নিয়ে দাঁড়িয়ে আছে। মাঝারি সাইজ সব বেশিরভাগ গরুই কিন্তু মাঝারি থেকে ছোট সাইজের গরু, এগুলো নিয়ে কিন্তু বিক্রেতারা দাঁড়িয়ে আছেন তাদের ক্রেতাদের উদ্দেশ্যে। কিন্তু ক্রেতারা আসছেন, দাম দর করছেন, কিন্তু দামের সাথে কিন্তু তারা সামঞ্জস্যতা মিলাতে পারছেন এবং যার কারণে কিন্তু অনেকেই অন্য কোনো পন্থা অর্থাৎ ছাগল অথবা যে খাসি রয়েছে সেগুলো কিন্তু কিনতে যাচ্ছে। তবে ছাগল আর খাসির কথা যদি আমরা একটু বলি আপনাদেরকে, সেই দামও কিন্তু নেহায়েত কম নয়, কিন্তু সেই ছাগল খাসির দামও কিন্তু সব ছাগল খাসির দাম দেখা যাচ্ছে 15 থেকে 20,000 টাকা এবং তার ঊর্ধ্বে বিক্রি করা হচ্ছে এবং দামি কিছু খাসি রয়েছে। তবে ক্রেতারা আসছেন, কথা বলছেন বিক্রেতাদের সাথে, দামে যদি বনছে তাহলে হচ্ছে গরুটা নিচ্ছেন, কিন্তু দাম না বনার কারণে কিন্তু ক্রেতারা ফিরে যাচ্ছেন, এমনটি জানানো হচ্ছে। তবে হাটে এখন পর্যন্ত যেই হচ্ছে নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে এখন পর্যন্ত হাটে। এছাড়া অন্যান্য যে সিটি কর্পোরেশনের মানুষরা আছে তারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজেও কিন্তু বেশ নিযুক্ত রয়েছেন। আপনাকে একটা জিনিস জানিয়ে দিতে চাই যে ক্রেতারা কিন্তু যে পরিমাণ আসছেন তার অনুযায়ী কিন্তু যে পরিমাণ গরু থাকার কথা শেষ দিনে কিন্তু সেই গরু কিন্তু নেই বলা চলে। তবে এখন পর্যন্ত আরেকটা জিনিস আপনাকে জানিয়ে দেই যে লাস্ট যে কোরবানি হাট সেটি কিন্তু বিক্রেতার পাশাপাশি কিন্তু ক্রেতারাও কিন্তু আসছে। তবে দামে না মিলার কারণেই মূলত তারা দরদাম করছেন এবং এসে ফিরে যাচ্ছেন, এমনটি আমাদেরকে সকাল থেকে এবং সন্ধ্যার পরবর্তী সময় থেকে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আপনাকে আরেকটি জিনিস জানিয়ে দেই যে এই বাজারটা কিন্তু আগামীকাল সকাল পর্যন্ত, অর্থাৎ কোরবানির দিন সকাল পর্যন্ত কিন্তু এই বাজার কার্যক্রম পরিচালনা করা হবে এবং বাজার কেন্দ্রিক বিভিন্ন রকম নিরাপত্তার ব্যবস্থার পাশাপাশি কিন্তু জাল নোট শনাক্ত করার যে বিষয়াদি রয়েছে সেই বিষয়াদি কিন্তু এখন পর্যন্ত গ্রহণ করা হয়েছে। তবে বাজারে কিন্তু যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলা করার জন্য বাজারে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু অন্যান্য যে আইনি সংস্থা সাদা পোশাকে তারাও নিয়োজিত আছেন। এর পাশাপাশি যেন বেচা বিক্রি কার্যক্রম সুষ্ঠুভাবে বিক্রেতারা করতে পারেন বা গরু ব্যাপারীরা করতে পারেন সেই নিয়েও কিন্তু তৎপর রয়েছে। তবে বেচা বিক্রির যে কার্যক্রম সেটি কিন্তু গত লাস্ট 2 দিন ধরে যেভাবে চলমান রয়েছে সেই চলমানের পাশাপাশি কিন্তু আজকের যেই হাটে কিন্তু ক্রেতারা আসছেন, বিক্রেতারাও তারা বলছেন যে আশানুরূপ বিক্রয় করা যাচ্ছে না। তবে ক্রেতারা বলছেন যে মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর দাম নেহায়েত একটু চড়া বলা চলে। রাজধানীর তেজগাঁ হাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, পশুর হাটের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী ফজলে আদিত্য।